চলো বন্ধুরা, আমি একটা গরমে হালকা পাতলা রান্না করে দেখাচ্ছি। আমি দেখো চাপিলা মাছের ঝোল করে দেখাবো। চাপিলা মাছগুলো হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। আর নিয়েছি গাছের টাটকা সজনা ডাঁটা আর আলু। সজনা ডাঁটা কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে, তাই সজনা ডাঁটা আর আলু দিয়ে একটা হালকা পাতলা রান্না তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। এই গরমে কিন্তু খুব হেল্পফুল এই রান্নাটা। দেখো তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর একটু সাদা জিরা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কেটে রাখা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু হালকা পাতলা যেহেতু করব, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি আর একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দেখো মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা ডাঁটা আর আমি কেটে রাখা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমার মতো করে একবার হালকা করে রান্নাটা করে দেখো, গরমে রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। দেখো কেটে রাখা ডাঁটা আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা আছে আর ডাঁটা থেকে একটু সামান্য জল বেরিয়ে যাবে, একবারে আমি কষিয়েই বসিয়ে দিলাম রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। তোমরা আলাদা আলাদা করে ভেজে নিয়েও করতে পারো, কিন্তু হালকা পাতলা যেহেতু বেশি তেল না দেওয়াই ভালো, সেই জন্য আমি একবারে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দেখো দিয়ে দিলাম। দেখো ডাঁটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার জলটা দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমি দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একটু আমি জল দিয়ে দেবো। যেহেতু এটা হালকা পাতলা রান্না, একটু পাতলা পাতলা ঝোল করব, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু সামান্য বেশিই দিলাম। আর ডাঁটাটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ডাঁটাগুলো আর আলুটা সুন্দর করে দেখো ফুটে গেছে, বেশ টকবক করেই ফুটছে। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখো একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু সামান্য ভেজে নিয়েছিলাম। চাপিলা মাছটার কিন্তু একটা আলাদা একটা ঘ্রাণ আছে, সেই জন্য ঝোলের টেস্টটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। ভাজা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। হালকা করে ঢেকে রেখে দিয়ে ঝোলটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। মাছটা যে টেস্ট আছে, ফ্লেভার আছে, সেগুলো ডাঁটা এবং আলুর মধ্যে আর ঝোলের মধ্যে চলে আসবে। দেখো হালকা পাতলা একটা রান্না প্রায় আমার হওয়ার দিকে। ঠিক এইভাবে তোমরা কিন্তু একবার রান্না করে নিয়ে দেখতেই পারো। অনেক দিন বড় ভিডিও ছাড়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটা হালকা পাতলা রান্নাই আমি ছাড়ি, সেই জন্য এই ভিডিওটাই করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো, আর একটা লাইক করো, কমেন্ট করো সুন্দর করে। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে ফ্রেন্ড, টাটা, বাই বাই, ভালো থেকো, নমস্কার বন্ধুরা।